আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ভারতের হাইপারসোনিক মিসাইল সিস্টেম নিয়ে। সপ্তাহান্তে ভারতের পক্ষ থেকে একটি লং রেঞ্জ হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল সিস্টেমের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার পর বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের প্রতিক্রিয়া আসছে। অনেকেই এই উন্নয়নকে মেনে নিতে পারছেন, আবার অনেকেই মেনে নিতে পারছেন। কেউ কেউ এই সাফল্যে বেশ উদ্বিগ্ন, আর কেউ কেউ এখনও বিশ্বাস করতে পারছেন না যে এটি সত্যিই একটি হাইপারসোনিক গ্লাইড ভেহিকল ছিল। যাই হোক, যারা এখনও বিশ্বাস করতে পারছেন না তাদের জন্য আরও দুঃখের কারণ হতে চলেছে। কারণ এখানে শুধু একটি মিসাইল সিস্টেম ডিআরডিও দ্বারা তৈরি হচ্ছে না। আসলে 5 ধরনের মিসাইল সিস্টেম এবং সম্পর্কিত প্রযুক্তি ডিআরডিওর মাধ্যমে উন্নয়ন করা হচ্ছে। এই ভিডিওতে আমরা এই 5টি মিসাইল সিস্টেম সম্পর্কে বিশদে আলোচনা করব। পাশাপাশি প্রায় 10 বছর আগে ডিআরডিওর একটি হাইপারসোনিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষার সঙ্গে এর সম্পর্ক বোঝার চেষ্টা করব। যার নাম সূর্য, সেই মিসাইল নিয়ে এত বেশি আলোচনা কেন হয় না? দেখুন, বিষয়টি ভালোভাবে বুঝতে গেলে আপনাকে হাইপারসোনিক মিসাইল সিস্টেমের 3টি ক্যাটেগরি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। আমরা ইতিমধ্যেই এই বিষয়টি একাধিকবার ব্যাখ্যা করেছি, তবুও অনেকের কাছে এই ধারণাটি স্পষ্ট নয়। হাইপারসোনিক মিসাইল সিস্টেম মূলত 3টি ক্যাটেগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটেগরি হল হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। দ্বিতীয় হল হাইপারসোনিক ক্রুজ মিসাইল সিস্টেম। আর তৃতীয়টি হল হাইপারসোনিক গ্লাইড ভেহিকল। ভারত হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল সিস্টেমে অনেক আগেই দক্ষতা অর্জন করেছে। যদি হাইপারসোনিক ক্রুজ মিসাইল সিস্টেমের কথা বলি, তবে রিসার্টেল হাইপারসোনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল এর মাধ্যমে ভারত ইতিমধ্যেই একটি ডেমনস্ট্রেটর তৈরি করে সফলতা দেখিয়েছে। এই ডেমনস্ট্রেটরের ভিত্তিতে একটি নতুন মিসাইল সিস্টেম তৈরি হচ্ছে, যার নাম লং ডিউরেশন হাইপারসোনিক ক্রুজ মিসাইল সিস্টেম। এই প্রকল্পটি প্রজেক্ট বিষ্ণু নামে পরিচিত এবং এর পরীক্ষা আগামী বছরে শুরু হবে। এখানে একটি বিষয় বোঝা গুরুত্বপূর্ণ যে এই ধরনের মিসাইল সিস্টেম স্ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার করে। এটি অত্যন্ত কম উচ্চতায় উড়ে হাইপারসোনিক গতি অর্জন করতে সক্ষম। তবে এই ধরনের মিসাইল সিস্টেম খুব ব্যয়বহুল, তাই এগুলো প্রচুর সংখ্যায় ব্যবহার করা সম্ভব নয়। এই কারণেই তৃতীয় ক্যাটেগরির মিসাইল সিস্টেম ডেভেলপ করা হচ্ছে, যাকে বুস্ট গ্লাইড ভেহিকলস বলা হয়। এই মিসাইল সিস্টেম প্রথমে উচ্চতায় ওঠে এবং তারপরে তার পেলোড ছেড়ে দেয়। এর ট্র্যাজেক্টরি অনুযায়ী এই ধরনের মিসাইলকে কোয়াসিব্যালিস্টিক মিসাইল ক্যাটেগরিতে রাখা যায়। তবে এর পেলোড বিশেষভাবে তৈরি, যা একটি গ্লাইড ভেহিকল বহন করে এবং এটি হাইপারসোনিক গতিতে গ্লাইড করতে সক্ষম। গতকালের ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছিলাম যে হাইপারসোনিক গ্লাইড ভেহিকল মূলত 4টি আলাদা ক্যাটেগরির হয়। এর মধ্যে উইন্ড বডি টাইপ হাইপারসোনিক গ্লাইড ভেহিকলগুলি সবচেয়ে দ্রুত, তবে এগুলি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। এই কারণে একটি ব্লেন্ডেড বডি ডিজাইন ব্যবহার করা হয় একটি ট্রেড অফ হিসেবে। ডিআরডিও এই 4টি ক্যাটেগরির মধ্যে 3টি ক্যাটেগরির হাইপারসোনিক গ্লাইড ভেহিকল তৈরি করছে। এই পরিপ্রেক্ষিতে যদি আপনি কার্যকরভাবে হাইপারসোনিক মিসাইল সিস্টেমের সংখ্যা নিয়ে আলোচনা করেন, তাহলে বুঝতে পারবেন যে 5টি আলাদা ধরনের মিসাইল সিস্টেমের উপর বর্তমানে কাজ চলছে। কনিক্যাল ভেহিকল নিয়ে অনেক আগেই কাজ সম্পন্ন হয়েছে। ডেল্টা উইন্ড ভেহিকল সম্প্রতি পরীক্ষা করা হয়েছে। আর ভবিষ্যতে ব্লেন্ডেড বডি ডিজাইন টেস্ট করা হবে। তাই যারা উদ্বিগ্ন যে ভারত একটি হাইপারসোনিক গ্লাইড ভেহিকলের পরীক্ষা করেছে, তাদের উদ্বেগ খুব শিগগিরই দূর হবে না। বরং এই পরীক্ষা ভবিষ্যতে আরও উন্নত হবে। এবার আমরা সূর্য মিসাইল সিস্টেম নিয়ে আলোচনা করি। সূর্য একটি কোয়াসি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, যা 7.5 ম্যাক পর্যন্ত গতি অর্জন করতে সক্ষম। এটি একটি সারফেস টু সারফেস মিসাইল, যা পুনঃপ্রবেশ রিএন্ট্রি করে না। তবে এর ফ্লাইট পাথের সময় এর গতিবেগ এত বেশি হয় যে এটি সহজেই 7.5 ম্যাক গতি অতিক্রম করে। এই মিসাইলটি মূলত স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের জন্য তৈরি করা হয়েছিল, যা এর সম্পর্কে আলোচনা সীমিত রাখার একটি বড় কারণ। আইএনএস অরিহান্ত সাবমেরিনে ব্যবহৃত এক 5 সাগরিকা মিসাইল সিস্টেম মূলত সূর্যর উপর ভিত্তি করে তৈরি। ডিআরডিও শুরু থেকেই চেয়েছিল এই মিসাইল সিস্টেমকে এক 5-এর সাথে যুক্ত না করে একটি কনভেনশনাল স্ট্রাইক ওয়েপন হিসেবে উপস্থাপন করতে।
রিপোর্ট আসে যে সৌর্য মিসাইল ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে 5টি নতুন মিসাইল সিস্টেমের পরীক্ষা আসন্ন। এর প্রথম স্টেজ প্রায় একরকম হবে বলে আশা করা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।